এটা হচ্ছে তোমার সেল। এই দেখো এটা কয়লার মধ্যে বেশি থাকে এই শিলাটা, এটা পাললিক শিলারই একটা ভ্যারিয়েন্ট। এটা সেল, এবং এতে দেখো তুমি এরকম এরকম অনেক লেয়ার পাবে, কিন্তু লেয়ারগুলো এবড়ো খেবড়ো লেয়ার। হ্যাঁ, এই লেয়ারগুলো কিন্তু প্লেন নয়। ঠিক এই সেলটাই তাপ ও চাপে রূপান্তরিত হয়ে এই তৈরি করে তোমার হচ্ছে স্লেট, যেটা তোমরা ছোট বয়সে লিখেছো, সেই রকম একটা স্লেট তৈরি করে। এবং এই স্লেট এইগুলোই তোমার কি হয়, তুলে তুলে কাটিং করে স্লেটগুলো তৈরি হয়, বানানো হয়। আগে বানানো হতো, এখন তো আর ওই স্লেটের প্রচলন নেই। তাহলে এটা হচ্ছে স্লেট। তাহলে সেল থেকে স্লেট, স্লেট থেকে এবার দেখো স্লেটটা আরো তাপ আর চাপে রূপান্তরিত হয়ে তৈরি হবে এইরকম ফিলাইট, এরকম তৈরি করবে ফিলাইট। এর মধ্যে দেখো তোমরা সবুজ রং পাবে। এরকম সবুজ রং, আবার ফ্ল্যাশটা জ্বালিয়ে নাও। এরকম একটা সবুজ রং পাবে। হ্যাঁ, এইরকম দেখতে পাচ্ছ সবুজ একটা লাস্টার পাবে। এটা সবুজটা হয় এই কারণেই, এর মধ্যে হর্নব্লেড থাকে। হর্নব্লেড খনিজ থাকার জন্য এর রংটা কিন্তু সবুজ হয়। আবার এটা আরও এখানে দেখো তোমরা লেয়ারগুলো কিন্তু অতটা আর বুঝতে পারবে না, যতটা স্লেটে বোঝা যায় সেখানে এখানে কিন্তু আর লেয়ারগুলো বোঝা যায় না, কারণ তাপা চাপে লেয়ারগুলো একটা একদম কম্পোজড হয়ে যায়। আবার এইটা রূপান্তরিত হয়ে আবার তৈরি করে এই এই যে সিস্ট, দেখো। তাহলে ফিলাইট থেকে সিস্ট, এবং সিস্টার কালারটা দেখো একদম পুরো সোনালি টাইপ, এই তোমার তোমার একদম তোমার কি হবে, রুপোলি টাইপের হবে, একদম রুপোর মতো দেখতে ঝকঝক করবে, ঠিক আছে। এবং এটা হচ্ছে ফিলাইট, এবং এটা হচ্ছে সিস্ট। এর থেকে এটা আরো মসৃণ, এখানে কোনো রকমের কোনো লেয়ারিং বোঝাই যাবে না, এখানে কোনো রকম কোনো লেয়ারিং বোঝা যাবে না, এটাতে যদিও বা বোঝা যাচ্ছে, এটাতে বোঝা যাবে না, এটা একদমই মসৃণ, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ফিলাইট, এটা হচ্ছে তোমার সিস্ট, ঠিক আছে। তাহলে ফিস্ট তোমার এটা সিস্ট গেল, এটা গেল ফিলাইট। আচ্ছা, এইটা দেখো এবার, এটা হচ্ছে গ্যালেনা। এটা পুরো ধাতুর মতো দেখতে, মনে হবে যে কোনো একটা তোমার লোহার টাইপের কোনো একটা ধাতু। হ্যাঁ, এবং ধারগুলো তোমরা যদি লক্ষ্য করো প্রচণ্ড পরিমাণে কি হবে, শার্প। হ্যাঁ, প্রচণ্ড পরিমাণে শার্প, এবং এটা হার্ড, কম্প্যাক্ট এবং ম্যাসিভ। হ্যাঁ, এটা শক্ত, ভারী। হ্যাঁ, এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার এই 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 যে এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার গ্যালেনা। এটা কি, গ্যালেনা। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি লাইমস্টোন, ঠিক আছে। এটা হচ্ছে লাইমস্টোন। তুমি যদি এর মধ্যে অ্যাসিড দাও, হ্যাঁ, তাহলে রিয়াকশন করবে। হ্যাঁ, যদি অ্যাসিড দাও এটার উপরে, হ্যাঁ, তাহলে এটা কিন্তু রিয়াকশন হবে। হ্যাঁ, তো অ্যাসিড দিলে এটা রিয়াকশন হবে। এবার ব্যাপার হচ্ছে যে এগুলো যদি সব কালো রঙের হয়, হ্যাঁ, আর এক্সামে যদি আমার কোয়েশ্চেন আসে যে কোনটা কি, তাহলে আমরা চিনবো কি করে? হ্যাঁ, চট করে আমরা চিনবো কি করে? এগুলো চেনার উপায়টা কি তাহলে? যদি কালো রঙের হয়ে থাকে সবগুলোই, হ্যাঁ, তাহলে আমরা এগুলোকে আইডেন্টিফাই করব কি করে? সব কালোগুলো তো বোঝা যাচ্ছে না। তাহলে দেখো প্রথমে যেটা করবে, প্রথমে একটা ম্যাগনেট নেবে। ম্যাগনেট নিয়ে দেখবে যেটা আকর্ষণ করছে। হ্যাঁ, দেখো দেখো, এটা এটা আকর্ষণ করছে। হ্যাঁ, এটা করছে না, এটাও করছে না, এটাও করছে না, এটাও করছে না, এটাও করছে না, এটা করছে। হ্যাঁ, এটা দেখো, এই যে আকর্ষণ করছে। এই দেখো আকর্ষণ করছে, তো এই যে আকর্ষণ করছে। তাহলে প্রথমে এটাকে বাদ দিয়ে দাও, এটা হচ্ছে তোমার কি, ম্যাগনেটাইট। এটাকে বাদ দিয়ে দিলাম। এবার দেখো পেন্সিলের, হ্যাঁ, শীষের মতো এই ভাঙাটা। তাহলে এইটা যখনই দেখতে পাবে এরকম দাগ 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 ভাঙা, কালামনার, এটাকে বলে কালামনার তোমার ভাঙা, এটাকে কালামনার ক্র্যাক্স। তো কালামনার ক্র্যাক্স যখনই দেখবে তখনই বুঝে যাবে এটা এটা হচ্ছে টুরমালিন। এটাকে আগে বাদ দিয়ে দাও। আচ্ছা, এরপর পড়ে রইলো এগুলোর মধ্যে যেটা সব থেকে দেখবে মসৃণ লাগছে, ওপরটা সব থেকে মসৃণ লাগছে, হ্যাঁ, সেটা জানবে ব্যাসাল্ট। অতি অবশ্যই সেটা হবে কি, ব্যাসাল্ট। এবং কালো রঙের হবে এবং মসৃণ হবে, টাইটেনিয়াম থাকার জন্য রং কালো। তো উপরে হাত দাও, মসৃণ লাগবে। তাহলে এটাকে সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দেবে। এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার ব্যাসাল্ট। এবার চলে আসে এটা, ধারগুলো দেখবে খুবই তোমার তীক্ষ্ণ। হ্যাঁ, তখনই আর যা দেখবে হার্ড, কম্প্যাক্ট, আর একদম লোহার মতো দেখতে লাগছে। হ্যাঁ, লোহার মতো দেখতে লাগবে, বাট কোনো চুম্বকত্ব নেই। হ্যাঁ, জেনে যাবে এটা কি, এটা হচ্ছে তোমার গ্যালেনা। হ্যাঁ, এটাকে বাদ দিয়ে দাও সঙ্গে সঙ্গে। তাহলে এবার পড়ে রইলে এই দুটো। এবার এই দুটোর মধ্যে যার উপরে অ্যাসিড দেবে, যে রিয়াকশন করবে, সে জানবে লাইমস্টোন, চুনা পাথর, তাকে বাদ দিয়ে দেবে। আর যে পড়ে থাকলো তোমাদের সিলেবাস অনুযায়ী, যে পড়ে থাকছে সে হচ্ছে তোমার হচ্ছে ডোলেরাইট, ঠিক আছে, সে হচ্ছে ডোলেরাইট। তাহলে এইভাবে কালোগুলোকে তোমরা সব আলাদা আলাদা করে দেবে। নেক্সট দেখো, আমরা যদি সাদাগুলোর কথা বলি, যে স্যার সাদাগুলো আমরা চিনব কি করে, কোনটা কি সাদাগুলোর মধ্যে কোনটা কি আমরা চিনব কি করে, তাহলে সেটা চেনারও উপায় আছে। সাদা বলতে তোমাদের এই তিনটে সাদা থাকবে, আর খুব বেশি হলে আর একটা মার্বেল থাকবে, ঠিক আছে। তো যখনই তোমরা দেখবে
যে এটা এরকম এটা ভেঙেছে দেখো এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তখনই জানবে যেটা ক্যালসাইট, এবং এর উপর অ্যাসিড দিয়ে দেখবে রিয়াকশন করছে, এটা ক্যালসাইট। আবার তুমি মার্বেল রাখলে মার্বেলের উপরেও অ্যাসিড দিলে তুমি রিয়াকশন করবে, কিন্তু তাহলে দুটোতেই কিন্তু অ্যাসিড দিলে রিয়াকশন করবে, এক মার্বেলও করে আর এক তোমার ক্যালসাইটে করে, কিন্তু ক্যালসাইট ভাঙবে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, বাট সে কোনোদিনও কিন্তু তোমার মার্বেল কিন্তু 90 ডিগ্রি ভাঙে না। তাহলে তখনই তুমি আইডেন্টিফাই করে ফেলবে যে এটা অ্যাসিডে রিয়াকশন করছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভেঙেছে মানে ক্যালসাইট। আর মার্বেল 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভাঙবে না, বাট অ্যাসিডে রিয়াকশন করবে, তাহলে ওটা মার্বেল, ছেড়ে দাও। এবার চলে এসো এই দুটোতে, এই দুটোর মধ্যে অ্যাসিড দাও, অ্যাসিড দিলে কেউ কিন্তু রিয়াকশন করবে না, দুটোই রিয়াকশন করবে না, এটা একটা স্তূপাকৃতি হবে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার হয়ে যাবে তখন কোয়ার্টজ। আর এইটা তুমি লক্ষ্য করবে নখের দাগ কাটতে পারবে এর উপরে, এই নখের দাগ কাটছে মানে জানবে জিপসাম, যেহেতু হার্ডনেস কম, কিন্তু এর উপরে তুমি কোয়ার্টজ, এর উপরে নখের দাগ কাটো, তোমার নখেই লাগবে, হাতে এর কিছু হবে না। হ্যাঁ, কোয়ার্টজের কিছু হবে না। তো তোমরা ইজিলি এটাকে কিন্তু সাদাগুলোকেও কিন্তু আইডেন্টিফাই করতে পারবে। আরেকটা বিষয় দেখে দিই, এর মধ্যে জানো এই যে ক্যালসাইট, এর মধ্যে কিন্তু লাইট পাস খুব সুন্দর করে, দেখবে লাইট পাস যদি আমরা করি তাহলে দেখো এর মধ্যে কিন্তু লাইট পাস কিন্তু করে, দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এর মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে লাইট কিন্তু পাস করে যায়। দেখো লাইটটা কিন্তু পাস হচ্ছে, তাই না? হ্যাঁ, তো এটা হচ্ছে কিন্তু এর মূল বৈশিষ্ট্য আর কি, ঠিক আছে? এটার মধ্যে দিয়ে কিন্তু এই মিনারেলসটার মধ্যে দিয়ে কিন্তু লাইটটা কিন্তু পাস হতে পারে, ঠিক আছে? তাহলে এগুলো অনেক বৈশিষ্ট্য কিন্তু এর আছে চেনার। হ্যাঁ, তো এই হলো আমাদের মানে সিলেবাসের যেগুলো রক্স মিনারেলস আছে সেগুলো, ঠিক আছে? বুঝতে পেরেছো? শিলা, ঠিক আছে, এটা হচ্ছে রক্স, এটা হচ্ছে গ্রানাইট শিলা। তোমরা সবাই জানো যে ভূঅভ্যন্তর থেকে লাভা যখন বাইরে বেরিয়ে আসতে না পেরে যখন তলর দেশের মধ্যেই সঞ্চিত হয়, তখন ওর যে গ্রেনসগুলো সেগুলো একটু কোর্স টাইপের হবে, মানে সেগুলো একটু উঁচু নিচু হবে, দানাদার গঠনযুক্ত হবে। তো এটা হচ্ছে ওই দানাদার গঠনযুক্ত, এবং এটা হচ্ছে একটা গ্রানাইট শিলা, আর সাদা কালো ছোপ ছোপ দেখতেই পাচ্ছ। আর ঠিক এটা রূপান্তরিত হয়ে এইটা নিচ শিলা তৈরি হয়, তখন কিন্তু এটা আর এই ছোপ ছোপ থাকবে না, এই সাদা কালো ছোপ থাকবে না, এটা হয়ে যাবে তোমার দেখো এরকম টাইপের একটা সাদা কালো দাগ দাগ। হ্যাঁ, তখনই তুমি চিনে যাবে যে এটা গ্রানাইট নয়, এটা গ্রানাইটের রূপান্তরিত রূপ নিস। তাহলে এটা হচ্ছে গ্রানাইট শিলা, এটা হচ্ছে নিস শিলা, এটা গ্রানাইট শিলা এবং এটা হচ্ছে নিস শিলা, গ্রানাইট এবং নিস। নেক্সট এটা দেখতে পাচ্ছ, এটা ভূঅভ্যন্তরের লাভা বাইরে বেরিয়ে এসে জমা হয়, দ্রুত ঠান্ডা হয়ে তৈরি হচ্ছে, তাই এটা হচ্ছে তোমার ব্যাসাল্ট, এবং এটার রং হবে কালো। টাইটেনিয়াম আছে যার জন্য এর রংটা হয় কালো, ঠিক আছে? টাইটেনিয়াম থাকার জন্য এর রংটা হচ্ছে কালো, ঠিক আছে? টাইটেনিয়াম থাকে বলে রং কালো। আচ্ছা, একটু পজ করো। আচ্ছা, এটা হচ্ছে কংগ্লোমারেট। এটা একটা পাললিক শিলা, মানে সেডিমেন্টারি রক্স। তো এখানে দেখবে নুড়ি, বালি, কাঁকর, এইগুলো পুকুরের পাড়ে তোমরা এগুলো বেশি দেখতে পাবে। দেখবে নুড়ি, বালি, কাঁকরগুলো মিশে একটা পাথর তৈরি করে, এরকম টাইপের দেখতে। এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার কংগ্লোমারেট, ঠিক আছে? এটা হচ্ছে কংগ্লোমারেট। এটা পাললিক শিলা একটা, নুড়ি, বালি, কাঁকর যখন একসাথে মিলেমিশে থাকে তখন সেটাকে আমরা কংগ্লোমারেট বলি। আচ্ছা, এটা হচ্ছে স্যান্ডস্টোন। এখানে দেখো বালি বালি কাটবে পাথরটাতে, তুমি এটা একটা পাললিক শিলা, এটাতে যদি তুমি হাত দাও তাহলে দেখবে বালি বালি ছেড়ে পড়বে। এটাও পুকুরের পাড়ে তোমরা অনেকবার দেখেছো, যে হাত দিলেই দেখবে পাথরটা ভেঙে যাবে এবং বালির মতো গুড়ি 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 বেরোবে। তো এই ধরনের জিনিসটা হচ্ছে স্যান্ডস্টোন। আচ্ছা, এইবারে একটা রক্স দেখাবো, ইগনিয়াস রক্স। সেইটা দেখবে তোমরা, এই যে এটা আগে দেখিয়েছিলাম, হ্যাঁ, এটা হচ্ছে একটা ফেল্ডস্পার। এটা হচ্ছে অর্থোক্লেজ ফেল্ডস্পার, পিঙ্ক কালারের। এই ফেল্ডস্পার এবং একটা তোমাদেরকে দেখায় এইটা, এটা হচ্ছে মাইকা। হ্যাঁ, তাহলে ফেল্ডস্পার, মাইকা, আর তোমরা আরেকটা জিনিস দেখেছিলে কোয়ার্চ। কোয়ার্চ যেটা আছে, সেই কোয়ার্চ, ফেল্ডস্পার এবং মাইকা তিনটে একসাথে যদি যোগ করে দাও তাহলে তোমাদের একটা রক্স তৈরি হবে, ইগনিয়াস রক্স। সেটা হচ্ছে পেগমাটাইট। এটা এই রকম একটা রক্স তৈরি হবে, যেখানে দেখো এইগুলো হচ্ছে এইগুলো হচ্ছে তোমার মাইকা। হ্যাঁ, এই যে সাদাটা, এই সাদাটা বা এইখানে যে সাদাটা, এটা হচ্ছে কোয়ার্চ ফিটকিরির মতো। আর এই যে লাল রঙের দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের, এটা হচ্ছে তোমার ফেল্ডস্পার। তো কোয়ার্টজ, ফেল্ডস্পার আর মাইকা যদি মনে হয় চেটানো আছে, তাহলে সেটা হবে পেগমাটাইট। এটা ওয়ান টাইপ অফ ইগনিয়াস রক্স। তাহলে দেখো এই যে এটা হলো তোমার এটা ফেল্ডস্পার, ফেল্ডস্পার,
এবং এই যে মাইকা, মাইকা, হ্যাঁ, আর একটা আছে কোয়ার্চ। এই তিনটে একসাথে যদি থাকে, হ্যাঁ, তাহলে তোমরা সেটাকে বলবে পেগমাটাইট। একটা আছে কোয়ার্চ, কোয়ার্চ যেটা আছে কোয়ার্চ, সেই তিনটে এই যে কোয়ার্চ ফিটকিরির মতো, কোয়ার্চ, ফেল্ডস্পার, মাইকা, তিনটে একসাথে যদি তোমরা একটা শিলার মধ্যে দেখো তাহলে সেটা হবে পেগমাটাইট।